ধর্ষণ করে খুন নির্যাতিতা, আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে তারপরেই খুন নির্যাতিতার ময়না তদন্ত রিপোর্টে উল্লেখ। ঠিক কি উল্লেখ ময়না তদন্ত রিপোর্টে, আরো বিস্তারিত জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। তমশ্রী, এই রিপোর্টে যৌনাঙ্গে গভীর থেকে গভীরতম ক্ষত রয়েছে। অ্যান্টিমর্টেম বলা হয়, বিপুল পরিমাণে রক্তপাত হয়েছে। অ্যান্টিমর্টেম বলতে যে এখানে খুনের আগেই ধর্ষণ করা হয়েছে, হাইমেন ফেটে গিয়েছিল এবং গভীর ক্ষতের প্রমাণ রয়েছে। 151 গ্রাম দেহরস পাওয়া গেছে। এটি স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। বুকে রীতিমতো আঘাত রয়েছে। দম বন্ধ করা হয়েছিল, স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছিল, অর্থাৎ দম বন্ধ করে সেটা প্লাস্টিক বা কোনো বালিশ জাতীয় জিনিস দিয়ে নাকে চেপে দেওয়া হয়েছিল, নাক মুখ চেপে দেওয়া হয়েছিল। থাইরয়েডের কাছের হাড় ভেঙে যায়। অসম্ভব নির্যাতনের চিহ্ন উঠে গেছে এবং এখানেই প্রশ্ন উঠছে যে এবং এই ডিএনএ স্যাম্পলিং টেস্ট স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আঙুলের নখ থেকে সমস্ত কিছু সংগ্রহ করা হচ্ছে। কোনো চামড়ার কোনো ক্ষুদ্র অংশ সেটাও চিহ্নিত করা হচ্ছে। শ্বাসরোধ করে গলা টিপে খুন, এটাই মনে করা হচ্ছে যে এবং তার আগে ধর্ষণ করা হয়েছে, সেটা ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, এমনটাই জানা গেছে তমশ্রী। এবং সেই রিপোর্টে অ্যান্টিমর্টেম বলা হচ্ছে, যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে, প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে, হাইমেন ফেটে গিয়েছিল, গভীর ক্ষতের প্রমাণ রয়েছে এবং 151 গ্রাম যে দেহরস উদ্ধার হয়েছে এবং সেটি স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তার মধ্যে সিমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকতে পারে। বুকে আঘাত ছিল, দম বন্ধ করা হয়েছিল, দম বন্ধ করে স্ট্র্যাঙ্গুলেট করা হয় এবং সেখানেই বলা হচ্ছে যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে দম বন্ধ করা হতে পারে অথবা বালিশ জাতীয় জিনিস দিয়ে দম বন্ধ করা হতে পারে এবং তারপরে স্ট্র্যাঙ্গুলেট গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়। থাইরয়েডের কাছের হাড় ভেঙে গেছিল। অসম্ভব নির্যাতনের ছবি এই ময়নাতদন্তে উঠে এসেছে তমশ্রী। বেশ অভিজিৎ।